নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে তো প্রচুর রোদ উঠছে দুপুরবেলা। তো সীমা কালকে যে আমরা আনছিলাম, তরমুজ আনছিলাম, আজকে তরমুজটা কাটতেছে আর কি। কালকেও কিছু অংশ খাওয়া হয়েছে। আমরা তো গরুর বাড়িতে লোক সংখ্যা কম, মানে সবাই জড়িত হয়েছে। আমাদের খালু সাপ, উনি তো রোজা রাখছেন। সম্পারে ডাক দে, তোর ডেডিরে ডাক দে। ফ্রিজ তৈলে তো কারেন্ট থাকে না, তো কারেন্ট তো অন আইছে না। হ্যাঁ চল আইছি। এটা খালি কারেন্টের বেরেল ভরিয়া যায়। আর কই বনে ইশাটা নাই, ইশাটা থাকলে তো ইফতারি টাইমে আইতারুন না। হ্যাঁ তারাবি ভরে যে বাজার গিয়া নামাজ টামাজ পড়িয়া, মানে আমরা এদিকে তো তোমার হ্যাঁ সারা তো আর আমরা এদিকে হিন্দু বলতে কেউ নাই। দেখিল আত্মঘাতী হামলা হইল নাকি তা ভালো সব ঘাস কাটতাছিন রোদের মধ্যে ক্লান্ত হইয়া। রোজা রাখে তো, রোজা তো 30টাই রাখস। হ্যাঁ 19 তারিখ 19 তারিখ আজগা 2 তারিখ আরম্ভ হয়েছে না রোজা। হ্যাঁ তো 2 তারিখ 2 তারিখ না, যদি সৌদি আরব ঈদ যদি হয় তো 28 তারিখ, তাহলে 29 তারিখ ঈদ। 28 দিনে যদি ঈদ হয় 30 দিনে দিব না। বড় ভাইসা আমার একটু তরমুজ খায়া যান, মানে শরীরটা বলি কেমন করে। বড় ভাইসা আসেন, তরমুজ খায়া যান, শরীরে এনার্জি শক্তি পাইবেন। তরমুজ তো আপনি আনতা নিই না, লাখ লাখ টাকার মার্কেট করে লাগ না, আপনি তরমুজ আনতে গেলেই বেজাল। যান আসেন, তরমুজ খায়া যান। চুলটা তো ওখানে নেইমারের কাটিং দিছেন বড় ভাইসা। বড় ভাইসা ওর বাড়ি যাওয়ার আগে এইভাবে চুলটারে যে কাটিং দিছে দেখছো, এটা করে নেইমারের কাটিং দিছে। হ্যাঁ ঠিক আছে না। না তারপরে তো বড় ভাইসা অনেক স্মার্ট হইতাছে। 29 দিন গিয়ে আর 13 দিন, মানে রোজা যদি 30টা হয় তাহলে গিয়া মঙ্গলবারের হইব। এই আজকে এক মঙ্গলবার, সামনে মঙ্গলবারে, পরে মঙ্গলবারে হইল ঈদ না। হ্যাঁ তারপরে বেহল সামনে মঙ্গলবার আইলে তো হইতো না, এর পরের মঙ্গলবারে নাকি তা। এটা কি শিওর? আমার মনে হয় না মঙ্গলবারে ঈদ লেখা আছে। ও তাইলে তো হয়েছি খাইতা ষষ্ঠ ঠিক। ওরে বড় হইলে ওরে কাহি আর কাহারে খাওয়াইবে না, বউ আইনা ওরে একটা বুঝলে দেবে। হ্যাঁ খাওয়াইবে, ও গাছ লাগাইব। বড় ভাইসা অনেক শান্তি সিরাটিটা লই আইতাছে। বড় ভাইসা শরীরটা ভালো না। হ্যাঁ বইতে দে বড় ভাইসা রে, এই তুই উঠ, বসো। বড় ভাইসা বসেন, এটা রিভিউ দেন কিরম হয়েছে টুইছে, কি সমাচার। সীমা জিজ্ঞাসা করো কেমন হয়েছে। মশি উঠতে হচ্ছে। হ্যাঁ আছে বড় ভাই কাটিংটা খুব সুন্দর হয়েছে। তোমার কাছে তোমার জেলারটা ফার্স্ট হয়েছে। খালু আজকে রোদে তো করা উঠতে আসছে। সকালে তো দিনটা কেমন করে আলছেন তাই একবার মনে ছিলাম তো দিনটা আবার নামা দিব। হ্যাঁ মেঘের ভরে রোদ কিন্তু করা লাগে বিরাট।
কালো আপনার বন্ডি পাতা দিয়ে আপনার কাগজ দিয়া ঢাকা হয়েছিল, এরপরেও আপনার ভিজে আছে আর কি। বৃষ্টি তো ভালো বৃষ্টি হয়েছিল, সবটি ভিজে আছে গা। হ্যাঁ অনেক ঝড় ঝড় হয়ে যাবে এক দুপুরে। তিনটা কি রইতে মারবো রইতে দিয়ে আলছে ফাতা লাতা। বই বান্ধবী মেয়ে তো মশ মশা হয়ে আছে। এবার সীমা কি করবাম জানো, গতবার এলাম তোমার, এইবারও কিন্তু তোমার মরিচ শুয়াইয়া পরে তোমার বাঙ্গায়াম। হ্যাঁ আমার সারা বছরের চিন্তা করানো লাগবে না, সারা বছরের চিন্তা করানো লাগবে না। শুকনা মরিচও থাকবো, এবার গাছ বেশি আছে, আশা করি গতবার এসছে বেশি এবার। ভগবান যদি হ্যাঁ ভগবান যদি ই করে রাখে। আর কাঁচামরিচ তুলন লাগে, আর নাহলে গাছ মরিয়া জায়গা, গাছ মরিয়া জায়গা। কাঁচামরিচ কিছু তুলন লাগবো। শুকনা পুরের সাথে দুইটা চুবারি হয়, এটা সিরিয়াল ফুলটা হালাই দিস, ফুলটা হালাই দিস। থাক 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 কইব হইব, এটা হইব, আর লাগতো না, একটা হইব, আর লাগতো না। ছিল এই দিন চিস মনে হইতেছে গেলাম বইছে ওই বই না ছিললে হইব কিবা সিরন তো লাগবো। এই গাছটা ফুল উঠছে না, এর থেকে গুড়া ছাড়বো ছাড়বো। মেলা তাটু হয়ে আলছস আর গো, মেলা তাটু হয়ে আলছস দি বালা জলে কুয়ায় তুলে বালা জলে। এসে আপনার মেহগনি গাছের গুড়া, এটা আবার দেখি ডায়াবেটিস রোগীরাও ভিজায় খায় মাঝে মাঝে। হ্যাঁ এটি কাঁচা অবস্থায় থাকতে, এটা অনেকেই আয় আলাপ সালাপ করে যে ধোয়ানো মেহগনি গাছের পাউডার করিয়া এটা করে আর কি। আমরা তো মানুষ সংখ্যা কম সীমা, হ্যাঁ একটা ব্যাঙ্গেন দিই, বড় আছে ব্যাঙ্গেন না। হ্যালো ইউটিউবেরা, আজকে রানবো আপনার এই দিন যে ছোটো মাছ আনছিলাম, ছোটো মাছ দিয়ে আর কি আলু সরসরি আর একটা কিতা জানি করবো, এটা কইতাম না সীমা কিতা করবো। আর একটা ও লুনা ইলিশ, লুনা ইলিশ বেগুন আলু দিয়া ঝোল রানবো আর কি। লুনা ইলিশ বোধহয় মেলা দিন পরে খাওয়া হইতেছে। আসলে আমরা গেছিলাম যে ওই কালকে মোহনগঞ্জের থেকে দিই ফেরি করে ব্যস্ত আছে, পরে মোহনগঞ্জের থেকে ফেরিগুলোর কাছে হ্যাঁ দাম বেশি আর কি। তো কালকে দামাদামি করছে সীমা আর কি। তো বাজারের ভিতরে তো প্রথমে আপনার 200 টাকা দাম চাইছে, পরে সীমা করতেছে 100 টাকা দিবেন, আপনি তো চূড়ান্ত পর্যায়ে দামাদামি করতেছেন। পরে 140 টাকা দিয়ে একটা লুনা ইলিশ আনছে আর কি। তাও সীমা করতেছে দামটা বেশি নিছে গা। আসলে বাড়ির যায় ফেরি করে বেছে এটি 100 টাকা 80 টাকা কিনন যায় আর কি। আর জোড়া আপনার 160 টাকা 150 টাকা এরকম। আসলে বাজার থেকে কিনা হয়েছে, তো এটা একটু সাইজে একটু বড়, এটা লাগে একটু দামটা বেশি নিছে আর কি। তো যাই হোক পলিথিনের ভিতরে ভরা আছে, একটু পরে বাইর করবো দেখা এমনি আপনার মানে আমরা ধন্যবাদ দিই এটি একটু কাটতে মাইটে লইতেছে। হয় দেশি তো কাটাইতে হয় হ্যাঁ, এটা সেন্টই কিন্তু অন্যরকম গো, গন্ধটা মা তরকারি রাঁধছিল যে ভালাই লাগছে। তবে সস পাতা আর এটার মধ্যে দিন আর রাত পার্থক্য। সস পাতা আর এটা মনে করি যে এইটা দিলে পরে তরকারিটা টেস্টই একটা অন্যরকম হয়। ছোটো মাছ দেয়া আর আমরা ক্ষেতের থেকে একটা বাইঙ্গন আনছে, একটাই আনলেও চলবো, কারণ আমরা মানুষ তো 2 জন, কত সবজি রান্না হুদা অপচয় করেন তো পালা না। জালটা ধরাই আলতাম আমি, আচ্ছা আমি জাল ধরাই দিই, আমরা সমস্যা নেই।
তেলে মনে হয় তরকারি হইলে ছোটো মাছের তরকারি হইতে তো একটা মেকা সিকা বয়ে দিলাম হ্যাঁ আর ইন্দা নুনা রেস্টে কেটে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি হইবে আর কি। আচ্ছা দেম না, এইটুকু সাহায্য তো করতেই হবে। আসলে চুলার জালটা আমি ধরাই দিলে সীমার ভালো লাগে আর কি, ভালো লাগে বলতে এক জালে করে রান্না শেষ। সীমা ধরাইলে হুয়ানি লাগে। তোমার সে আমার হাতে যশ আছে না, যাস তো দুজনই, এটা একজনের একটা মনের ভ্রান্ত ধারণা আর কি। তারপরে সিয়ন করিয়া ফুলল সীমা, আর ভাঙনটাও সিয়ন করিয়া বলবা, দুইটা দিয়ে সুরসুরি খাইলে তারপরে মজাই লাগবো একটা অন্যরকম। ওর কবেটার লাগে কি শাক টাক রাঁধছো? ডাল রাঁধছি। আর ডাল রে, আমার হুতে ডাল ছাড়া শাক ছাড়া খাই না। রান্না বয়া দিছেন? আগুন ধরাই দিছি, রান্না বয়া দিছি, ঠিক। পরে তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা আজকে বেগুন আলু কাটতে নিছি, চিকন চিকন করে ফইলা ধুয়ে নিলাম। দেখি আজকে সমরিস কাটা হয়েছে। একসাথে দিয়ে একসাথে দিলবা? সব একসাথে? হ্যাঁ, কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে দিলবা? সব একসাথে দিয়ে, ছোট মাছ তো একসাথে দিয়ে। লবণ পরিমাণ মতো, হলুদ। আচ্ছা হলুদের লাগে তোমার আমি দিই ৬-৭টা বাড়ি এনে দিই, এনে দিই এমনি কটা বাসন এনে দিই এমনি, ছোট ছোট চামচ থাকবো সাথে। আনছিলাম না একবার, কি তো ছিল? আরে ভগবান। আচ্ছা অন্য দিছো তো দিছো, আর একদিন মোহনগঞ্জ গেলে একটু কয়ে দিয়েছে ৬টা সেট লই এমনি। সবসময় হাতে এবার না দেওয়াটাই সবচেয়ে ভালো। না দেওয়াটাই ভালো, সরষের তেল দিলে আরো ভালো। হলুদ আর লবণ মাখায় নিছি। ইন্ডিয়া কিন্তু তোমার সরষের তেল দিয়ে রান্না করে। হ্যাঁ সরষের তেল দিয়ে, তারা সয়াবিন তেল খুব কম ব্যবহার করে মনে হয়, কারণ প্রায় ভিডিওর মধ্যে দেখি যে যে কি করতেছে, রান্না বান্না যে করতেছে সরিষার তেল দিয়ে। মাছের যে ইয়ে ট্যাংরা মাছের সাইডে দিয়ে দিতে হয় না চুল্লি, এটি মনে হয় তা চুল, এটি লেগে ভালো করে দেখি একসাথে মাহায় বয়ে দিব আর কি। ছোটো মাছ তো ভাজো লারো এটা এটার থেকে একবারই বালা, তেল তুল দিয়ে একেবারে বয়ে দিব আর কি। সেদিন আমরা যেবেলা শাক করতে গেছি না, এবেলা তো তোমার এটা খোলা আছে। হ্যাঁ না, আজকে কয়ে দিছি ডাক দিয়া যে ভিতরে তো বইতাছস, একটু লাগাই তুই যাস। এই যে লোনা ইলিশ দিয়েছি আমরা, বাংলাদেশের লোনা ইলিশ আর কি। লবণে ভর্তি, গরম পানিতে দেওয়া লাগবে না? হ্যাঁ গরম পানিতে দেয়। আর এই মাছের মধ্যে লবণ দেওয়া যেত না, লবণ ছাড়া বাদন লাগবো। আর তরকারি একটু ইয়ে দাও, হ্যাঁ এই যে একটা একটু নামাই দাও। এই যে বাংলাদেশের লোনা ইলিশ আর কি, মাছটা বিশাল। এই যে দেখেন দাদা ভাই দিদি ভাইরা, এটা হচ্ছে লোনা ইলিশ আর কি। আমরা মোহনগঞ্জের লোনা ইলিশ আর কি। আয়ে তো মেলা দূর থেকেই, আমরা মোহনগঞ্জে তো আর লোনা ইলিশ নাই, এটা পদ্মার লোনা ইলিশ আর কি। এটা লোনা ইলিশ চাক দিয়া ভর্তা খাইতো। হ্যাঁ খাই, ঠিক আছে এলে ভর্তা খাই না। খালি কি মাথাটাই করবা? মাথাটা লেঙ্গুটা আলাদা করতেছে। ও তো তা লবণ, আস্তে আস্তে লবণ। লবণে ভরা আধা কেজি লবণই বেরিয়েছে। লবণই ওজনের মধ্যে লবণই বেশি দেয়। দামি মাছ উদয় আছে, বসি মাছ দামি তো আছে, অল্প অল্প করে আর কি। আমরা সবটা তো আর খাইতাম না, এটা 2-3 দিনে খাই আমি। এই দুইটাই ছোট্ট কাটতা না? হ্যাঁ এটা তো কইতেছি, এর আইলে ভরে খাইব না থাক, এটা তাও এটা খালি কাটলাম। এটা বাইঙ্গন দিয়া আর আলু দিয়া মজাই লাগবে। ছোট্টই দেখাইতে এই অতটুক বড়ই দিবা, অতটুক বড়ই দিবা। অত ছোট বলে ভাজলে কাটা বাইরে বেরবো, বড়ই থাকবো।
এমনই থাক আমরা দুইজন মানুষ আর অত শুরু করে কি দাও তো এরি বড়ি বড়ি তুই তো পলিটিংয়ে বড়িয়া যত্ন রে তুই তো হ্যাঁ আইলে করে খাই এমনি দিয়ে মিললে আবার তো দাদা ভাই দিদি ভাইরা এই যে সমান বাঘ দেখতেছেন এই বাঘেরও কিন্তু একটা ইতিহাস আছে ইতিহাসটা মনে করুন যে শুনলে অনেক সময় লাগবে আমি শর্টকাটে আপনারা কোয়ার চেষ্টা করবাম এই যে দেখতেছেন এটা কিন্তু আমরা গ্রামের ভাষায় আপনার কইল গিয়া উয়ের মাটি এটা আরো উঁচা আছেন এই মাটিটা আরো উঁচা আছেন এই যে গাছটার ধরেন এই যে এন পর্যন্ত সমান উঁচা আছেন গাছের তো মনে করেন এই উই কিন্তু আস্তে আস্তে এটি কিন্তু আপনার শেষ হয়েছে এনে যে এই সমান জায়গা দেখতেছেন এই সমান জায়গা কিন্তু একটা সময় আপনার সমান আছেন না এদিকে আপনার দিনের বেলা আপনার মানুষ আইতে ভয় পাইছে তো আমার বাবা যখন আপনার এই যে দেখুন বুঝলে আমার বাবা যখন এই গ্রামে আইছে তখন এর বাড়িতে এইভাবে রয়েছে কারণ আমরা খুব দরিদ্র বেশি অবস্থা আমরা খারাপ আছি আমার পরিবারের লোক সংখ্যা আছেন তখনকার সময় আপনার 3 জন থেকে 4 জনের মতো আর কি তখন তো আপনার পয়সাওরি খামাইতে গেলে বিরাট কষ্ট লাগতো আর পয়সাও তত বেশি পাওয়া যেত না অভাব অনটনটা বেশি আছেন তা আমার বাপে আপনার এর বারান্দাত রয়েছে এইভাবে রইতে লাস্ট মুহূর্তে মনে করেন যে আমার মামার বাড়ি তাই রয়েছে কতদিন মামার বাড়ির যখন আপনার ঠাই হইল না তখন আমরার বাবা পরিকল্পনা করছে যে আমরা শহরে যাইগা কামধুম করে হেন খাইয়াম হ্যাঁ একটা বাসা ভাড়া হইয়া থাকবাম গ্রামের বাড়ি তো আর বাসা ভাড়া করণের কোনো মানে সেই সময় তো আর সিস্টেম আসেন না পরে কইতেছে যে যদি কুলাহান্ডি লইয়া যদি কামটামও করি আচ্ছা তাহলে তাহার ব্যবস্থা একটা না একটা হইব না পরে আপনার মনে করেন যে এদিকে কিরণ ভাই নামে একজন মুসলিম সম্প্রদায়ের ওনার ঋণ আসলে আমরা কোনোদিন বলতে পারতাম না কিরণ ভাই তো উনি কইতাছে যে আমার যে জঙ্গলটা আছে এই জঙ্গলটা সাফ করিয়া যদি তুমি যদি এনে থাকতারো তাহ যত বছর ইচ্ছা আমার কোনো আপত্তি নেই এই যে আমার বাপ মনে করেন ফানের ব্যবসা করছে ব্যবসার পাশাপাশি মনে করেন যে আপনার এই জায়গা সাফ সুবিধা করা শুরু করলো দীর্ঘ প্রায় 2 বছর সময় লাগছে এই জায়গাটারে আপনার সাফ সুবিধা করিয়া উয়ের মাটি কাটিয়া দিনে রাইতে মা আর বাপে মিললে আপনার এই বাঘ পরিষ্কার করা শুরু করলো আমরা অনেক মানুষে কইছে যে এরা তো মানুষ না এরা শিয়ালের লগে বসবাস করে অনেক মানুষ কইছে আসলে এটা অনেক আগের কথা আমি তখন ছোট আসলাম আর কি আমি যখন বাড়ি থেকে বাড়িতাম তখন আমারে ডাকতে হলো শিয়াল বাড়িছে গাথার থেকে তো মনে করেন এরকম অনেক মানুষ আপনার আমরা লইয়া নানান ধরনের মানে কটূক্তিমূলক কথাবার্তা অনেক কিছুই কইছে কথাটা বুঝছেন তে আমরা সব কিছুই সহ্য করে দিছি ভগবান মনে করেন যে আমার বাবারে স্বর্গবাসী করছে আমার বাবা বাচ্চা নাই আমার বাবা যে পরিমাণ কষ্ট করিয়া এই বাঘ আজকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় এই বাঘের মনে করেন যে মানে মূল যে এই আমার বাপ আর কি গাছপালা কাটিয়া সাপ সুবিধা করুন এই জায়গাটার মধ্যে দিনের বেলা একটা মানুষ আইতে ভয় পাইছে আর মনে করুন যে পরিমাণ একটা কষ্ট হয়েছে তবে উপকার করছে কিরণ ভাই আমরা কোনো মানুষের জায়গা দিছে না এই জায়গাটার মধ্যে আমরা যেন বসবাস করতেছি এই জায়গাটার মধ্যে কিরণ ভাই এই জায়গাটা আমরা দিছিন আমরা যে পিছনের যে জায়গাটা এই জায়গাটার মধ্যে আগে আমরা ঘর আছেন পরে সামনের জায়গাটা আপনার আমার বাপে খুব কষ্ট করে আপনার 15,000 টাকা দিয়ে কিনছেন আর কি আধগাড়া জায়গা আধগাড়া বলতে আপনার 3% জায়গা আধগাড়াও না 3% জায়গা আমার বাপে খুব কষ্ট করে তখনকার সময় কিনছেন খায়া না খায়া ফেডো বানটান দিয়া কিনে আজকে আর কি লাগাত এই অহন যে পরিষ্কার পরিচ্ছন্ন বাঘ দেখতেছেন এই বাঘের সম্পূর্ণ দাবিদার হয়েছে আমার বাবা আর কি আমার বাবার কারণে আজকে এই বাঘ এত পরিষ্কার মানুষ এনে আনিগুনি করতেছে আমরা এনে আনিগুনি করতেছি এই ব্যবস্থা আর কি শর্টকাটে কইলাম অনেক ইতিহাস আছে এটার মধ্যে আর একদিন যদি সময় পাইতে আপনারা কই এমনি তরকারি তো হয়ে গেছে অন্য হাতে দিয়ে দিতেছি কোম্পানি হয়েছে সীমা হ্যাঁ গন্ধটা যে বাড়িছে ফাইন গন্ধটা বাড়িছে গরম পানি দিছে জোনাই লিস্টের মধ্যে ও গরম করে ফুটন্ত গরম জল দিছে আর কি
লবণ দিয়ে দেবো আইসলারি উঠবো। হ্যাঁ গরম গরম সাবধানে আস্তে আস্তে ধরে কৃষ্ণ মামা আর আজরুল মিললে কইছে মামলা করব কি এর মামলা? এই যে হেডের মামলা ওনার নাম উল্লেখ করুন যেত না কঠিন কেস এরা কইছে সেটতে গেছে সেটতো না গাছ দয় গরু দয় এই জায়গাটার মধ্যে কি এটা করাটা ঠিক হইছে? আরে ভাগ ও ঢুহন যায় না বুঝছো প্রায় জায়গার মধ্যে একই অবস্থা এইটা কি তোরে করে বাবা অনেক কইছে কৃষ্ণ মামা কইছে মামলা করব আজারুলও কইছে আমি সাক্ষী দিয়াম ভালো হইছে কেস করে দি মেলা দিন পরে লুনা ইলিশ খাওয়া হইতাছে ক্ষেতের টাটকা সবজি দিয়া আলু দিয়া বাইঙ্গন আর আলু দিয়া লুনা ইলিশ ভাজা শেষ না জিরা সম্বাস দিবা তেজপাতাও দিবা মশলাটা দিতেছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা বাটা আর লবণ একটু কিছু বেশি দিছি না কারণ নুনা ইলিশের মধ্যে তো লবণ আছে আর নুনা ইলিশ বাজারের সময় লবণ দিছি না কারণ এটা না এমনি লবণ ছাড়াই বাজার লাগে কারণ এখানে তো লবণ দিয়েই করা হয় লবণ দিয়ে আরো লবণ দিলে আর লবণ দিতে লাগবে তিতা লাগবে হ্যাঁ লেম্বু আছে করো দুইটা আনছিলাম খাওয়াইছো তো মেলা দিন এই এই আমার মামু সব সুবিধা করে আলতাছে দেখতা কইতাছি কইছি তোমরা কইছি তুমি বাচ্চা আছো দেখে এটা সব সুবিধা হইতাছে যে বলা না থাকবা এই বেলা দেখবা যে ফাতা টুপ পরে যাবো গা বাপ বাচ্চা যতদিন তাহে ততদিন তো মাথার উপরে বট গাছ তাহে আজকে আমার বাপ নাই আমি টের পাইতাছি এই যে মামা বুড়ে উঠে আজানটা যে বেলা দেয় এই বেলা বাড়িঘর সব সুবিধা করে তো পাড়ার যায় পাড়ার থেকে আয়ে আবার 9টা সাড়ে 9টার সময় মামি সারাদিন খাটে আছে এই কামের মধ্যে এই যে অত বড় বাড়িটা মামা এটা কয় কাটা গো তোমার বাড়িটা 6-7 কাটা হইতো না 42 শতাংশ তাহলে 4 কাটার থেকে 2.5 শতাংশ এটা তো লম্বায় এই বাড়িটা তো আপনার পরিষ্কার করে না রাখলে হয় না গাছগাছালি আছে সারাদিন এই ফাতা টাতা পরে এটা সেটা যে মামা পরিষ্কার করে দিতেছে এই যে বাচ্চুপ এটা সব মামার হাতে লাগাই না তিল করে এই যে জিনিসপত্র করে তৈরি দিতেছে এই জিনিসপত্র তো মামা ছাড়া এটার কদর কেউ বুঝতো না পোলাফান তো একজন ব্যবসা লইয়া আছে কেউ তো আর দেখতো না এই যে বাচ্চুপ করে তৈরি গেছে সব কিছুই আমি জানি এটা কেলা এটা কামটা করলো হ্যাঁ মাছ তো অল্প তাও দেখবা গেরানে এক করে বুঝিয়ে দেবো নামাইল বা তরকারি হয়ে গেছে নামাইল লোনা ইলিশের গন্ধটা খুব সেই বাড়িছে দাদা ভাই দিদি ভাইরা আমি আগবাড়ি খাই আলছি আর কি
অন্য সীমা খাইতেছে। তো আমার একটু খিদা বেশি লাগিয়েছিন, সকালে তো বুঝুন না 2-3টা বিস্কুট খাইয়া যাই, পরে আবার খিদা লাগবে রে তাড়াতাড়ি। তো আমি কইছি যে তুমি ভিডিওটা শেষ করবে না খাওয়া দাওয়া দিয়া, আর আমি 2 খাইয়া লাই। আজকে 2টা মাছের তরকারি খুব অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছে। লুনা ইলিশটাও ভালো হয়েছে, আর সরসরিটাও খুব ভালো হয়েছে। আমি তো আগ করে খেয়েছি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব কালকের এক নতুন ভিডিও।